সময় দেখা যায় পানি তো খোলা থাকে, পানিতে কিছু পড়তে পারে, আমি তো না দেখাই মনে করেন ওযু করা শুরু কইরা দেই। এই তুমি না চুপ থাকো, তুমি যেরকম চোখে দেখো না এরকম তোমার মাথায় বুদ্ধিও কম, সবসময় বলদ বলদ রয়ে গেলা। আচ্ছা তোর কথা যদি সত্যি হয় তাহলে পানির মধ্যে কে কি মিশাইবো? আব্বা এতটুকু বিশ্বাস রাখতে পারেন, ওযুর পানি দিয়ে কেউ কিছু করব না। মামি তুমি চুপ করো। নানা ভাই আমি দেখছি নানু জানি মামির ওজুর পানির ভিতর কি একটা ওষুধ মিশাইছে। হ্যাঁ আমিও দেখছি দাদু জন্য কি একটা মিশাইছে। দেখছো আব্বা? দেখছো খালামণি, দেখছো কত সুন্দর করে কথা কয়। তুমি যা যা কইবা তোমার সব কথা শুনবো বাহার। সেটা তো আমি বুঝতেই পারি বাহার, তোমার একটা কথা বলি আমি, তুমি যেহেতু আমার ভাগ্নিটারে বিয়ে করবা, আমিও বিয়ে দিব, তো একটা শর্ত আছে। আপনার একটা সত্য না, আপনার 100টা সত্য, 1000 সত্য আমি মানতে রাজি আছি। যেভাবে চলতেছে এভাবে আর হচ্ছে না। দিনের পর দিন ওর সাথে যেরকম অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, ওরা তখন মারারই প্ল্যান করতেছে। কোন দিন না জানি মাইরেই ফেলায়, আমি তো ওই চিন্তাই করতেছি। তুমি তুমি কিছু একটা করো আব্বা। বাবারে আমিও বুঝতেছি বৌমার উপরে খুব নির্যাতন হইতেছে। এমনিতেই যে দুটো চোখে দেখে না তার মধ্যে দুঃখী কেরা, তার তো সারা দুনিয়া অন্ধকার, এই জিনিসটা ওরা বুঝতেছে না। তো বৌমারে আমি কইছি যে মাগো তুমি সহ্য করতেছ, এর প্রতিদান আল্লাহ তোমারে দিব। তো তোরে একটা কথা কই, আমি মনে করি কি আল্লাহ কখন কারে হেদায়েত দেয় এটা একমাত্র আল্লাহ পাকে জানে। আমার মন কয় একদিন তোর মায়ের দিনের কথা আইব, তোর মায়ের নিজের ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে তওবা করব। বাবা তোমার ওই মনের আশাটা কোনোদিনও পূরণ হবো না, কারণ তুমি দেখছো এই বাড়িতে যেদিন আমি তোমারে বিয়ে করে নিয়ে আসছি তারপর থেকে আজ পর্যন্ত একটা দিন ওর সাথে কেউ ভালো মতো কথা বলছে, কি একটু ভালো মতো ওর সাথে কোনো কিছু গিয়ে জিজ্ঞেস করছে? তা না, উল্টা ওর সাথে যেরকম অন্যায় করে, প্রত্যেকটা দিন ওরা যেরকম নির্যাতন করে, আর তাছাড়া এখন তোরে কেমনি মাইরে ফেলানো যায় সেই বুদ্ধি করতেছে। আমি জানি বৌমার উপর ওরা যে ব্যবহার করে, বৌমা যে আমাকে বাড়িতে আসে, এই বাড়ির ভাত খাইতেছে, এই সংসারটা করতেছে, এটা অন্য কোনো মেয়ে হলে করতো না। আল্লাহ কি যে ওর উপর ধৈর্য দিছে, সেই ধৈর্যের গুণে ও এখনো এত নির্যাতন সহ্য করে বাড়িতে পড়ে রয়েছে। আচ্ছা আব্বা তুমি আমার আর একটা কথা কত, এই যে আমি বিয়ে করে ফেলাইছি, আমার একটা বাচ্চা হয়েছে, আমার কত সুন্দর একটা সংসার, এরপরও মা কেন ওই দিনের পর দিন নিশির আমগো বাড়িতে রেখা দিছে? ওর কাজটা কি এ বাড়িতে? কও হ্যাঁ মানলাম আত্মীয় স্বজনের বাড়িতে আত্মীয় স্বজন আসবো, এটা ঠিক আছে, কিন্তু আইসা কয়দিন বেড়ায় চলে যাইব, কিন্তু মা ওরে যে আমরা রেখা দিছে আর ও যে আসে এই বাড়িতে পড়ে রয়েছে, আমার মনে হইতেছে যে আমার বিয়ে না করে এই বাড়ি থেকে যাইব না। বাজান রে তোর মা এমনিতেই কেমন তুই জানোস, তারপরে আবার নিশি আইসা তোর মায়ের মাথাটা নষ্ট করছে। সে মনে করতেছে এই বাড়িতে পইরা থাইকা আমার বউ মানে তারাইয়া নিশি এই বাড়ির বউ হইব, কিন্তু তাই কি সম্ভব? সারাটা জীবনও যদি নিশি এই বাড়িতে পইরা থাকে তারপরে তো নিশির সাথে তোর বিয়ে হইব না। ঠিক আছে আব্বা তোমার কথা বুঝলাম। আব্বা আমি একটা কাজ করি, এই বাড়িতে এত অশান্তি ঝামেলা করে থেকে লাভ নেই, আমি তোমার বৌমারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই। না বাজান আমি তোর কইলাম তো, তোর মা একদিন হেদায়েত প্রাপ্ত হইবই। যদি বৌমারে নিয়ে তুই এই বাড়ি থেকে চলে যাস তাহলে মনে হয় না তোর মায় কোনদিন ভালো হইব। বৌমার এই বাড়িতে থাকতে দে, আমরাও একটু খেয়াল রাখি আর চেষ্টা করি তোর মায় যেন ভালো হয়ে যায়। ঠিক আছে আব্বা আমি একটু সামনে গেলাম। যা। খালা কি করতেছো? কি করতেছি তুই দেখস না? এই লুঙ্গি মন্ডাই যাইতেছে, টাইনে ফাইরে হালাই। আরে খালা এত জিদ দেখায় না তো। সে কি ভাবছে খালু যে যা ইচ্ছা তাই কইবো আর আমরা মাইনে নিব? সে আমাকে চুপ করতে গেলে কি আমরা চুপ করবো নাকি? না চুপ আমি করবো না, যেমনি করেই হোক এইটার একটা ব্যবস্থা তো আমি করবই। আর একটু লেগা ওর বাপটা যদি খালি কয়েক সেকেন্ড পরে আইতো তাইলেই মনে কর ওর জীবনটা আমি একটা বাইর করে হালাইতাম। সবকিছু ঠিক আছে খালা, কিন্তু একটা বিষয় আমি মানতে পারতাছি না। খালু কেমনি সবার সামনে তোমার কতগুলো কথা শুনাইলো, শেষ পর্যন্ত তোমাকে হাত পর্যন্ত তুললো, এইটা কি খালু ঠিক করলো? তুই আর ওই কথা আমারে মনে করাই দিস না। ওই কথা আমার মনে উঠলেই আমার পুরা শরীরের মধ্যে আগুন জ্বলে উঠতেছে। ওই অন্ধর বাচ্চাটার জন্য
আজকে তোর খালু আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আমি এইটার প্রতিশোধ তো নিমই। কেমনে যে এটার প্রতিশোধ নিব এটা একমাত্র শুধু আমিই জানি। কিন্তু খালা, তোমার কিন্তু এটা প্রতিবাদ করা উচিত। তোমার একটা মান সম্মান আছে। খালু সবার সামনে তোমার যা ইচ্ছা তাই কইব, তুমি মুখ বুঝে সহ্য করবা কেন? কেন জানোস, আমার শাশুড়ি আছিল, এই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। এই বউ কালে থাকতে সারাক্ষণ বউ নামাজ পড়ো নামাজ পড়ো, মাথায় কাপড় দাও মাথায় কাপড় দেয়, শুনতে শুনতে না আমার একদম কান্ডা ঝালাপালা হয়ে গেছে। ঠিকঠাক মতন আমি বউ কালে সাজুগুজু করতে পারি নাই, লিপস্টিকটাও দিতে পারি নাই, কপালে টিপও পড়তে পারি নাই। শাশুড়িটা মরার পরের থেকে না একটু সাজুগুজু কইরা ভালো মতন চলাফেরা করি। আর এখন হইছে তোর খালু যান। আর তারপরে বাড়িতে ওই ফরেস্ট গার্ড নামাজি অন্ধ বউডা আসার পরের থেকে আমার জীবনটা করে জলয়া তেলাতিতা বানাই ফেলতাছে। তবে হ্যাঁ, এইটার খুব বেশি দিন আমি হইতে দিব না। এই যে দেখো, এই বাড়িতে ওই অন্ধ মহিলা আসার আগে খালুর সাথে তোমার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কোনোদিন তোমার মুখের উপর একটা কথা কয় নাই। যেই তোমার পোলাই বিয়ে করে বাড়িতে অন্ধ মহিলাটারে নিয়ে এসে আর শুরু হয়েছে তোমার প্রতি অত্যাচার। আমি কিন্তু বুঝি, আমার কিন্তু খুব কষ্ট হয় জানো। ঠিক না, সেটা তো আমিও জানি, কিন্তু এইটারে একটা প্রতিশোধ আমার নিতেই হইব। সব কিছু হইছে ওই অন্ধটার জন্য। ওই অন্ধটারে আমি এই বাড়ির থেকে বাইর না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। খালা, এসব কথা এখন বাদ দাও, চলো আমরা ঘরে যাইয়ে পাকা পুক্ত একটা বুদ্ধি করি গা। তুই একদম ঠিক কথা কইছিস। এইভাবে আর মুখ বন্ধ কইরা চুপচাপ বসে থাকলে হইব না। যখনই সময় পাবো সুযোগ পাবো তখনই করে খবর দিয়া ধরমু। চল চলো। সাগরে ঝলক মারিয়া কি রূপ তুই দেখাইলি মোরে, রূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ তুই দেখাইলি মোরে। নিশি, আমি তোমারে বলছিলাম আমি তোমারে ভালোবাসি এবং কি বিয়ে করতে চাই। সত্যি কি আপনি আমাকে বিয়ে করতে চান? সত্যি মানে 1 সত্যি 2 সত্যি 3 সত্যি। শুনেন, আমি আপনার বিয়ে করব। কি? হ্যাঁ, অনেক ভাইবে চিন্তা দেখলাম, শান্তরে আমি কোনোদিন পামু না। তাছাড়া শান্তর বউ আছে, বাচ্চা আছে, অযথা অগ সংসার নষ্ট করে কি লাভ? আমারে যেহেতু আপনি এত ভালোবাসেন, আমি আপনারই বিয়ে করব। তুমি আমার সাথে মজা করতেছ না তো? আরে দেন, আমি তোমার সাথে মজা করবো কেন? আমি সত্যি কইতেছি, তোমার আমি বিয়ে করব। তুমি যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবা সেটা আমি কখনো বুঝতে পারিনি, আর আমার কল্পনার বাইরে এটা। আরে দূর, আমি আপনার সাথে মজা কেন করতে যাব? অনেক ভাইবে চিন্তা দেখলাম, আপনি হইবেন আমার স্বপ্নের নায়ক। তাছাড়া আপনি তো আমার সত্যি সত্যি অনেক ভালোবাসেন, এই জন্য আমি আপনার বিয়ে করতে রাজি হয়েছি। তুমি যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবা সেটা আমি কখনো বুঝতে পারিনি, আর আমার কল্পনার বাইরে এটা। শোনেন, আপনি যদি আমার বিয়ে করতে চান তাহলে আমার একটা শর্ত আছে। কি সত্য? শর্তটা হইলো, আমার খালামণির কাছে গিয়া বলবেন আপনি আমার বিয়ে করতে চান। এটা কোনো ব্যাপার হলো? চলো। নে পানি খা। খালামণি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ওরে নিয়ে আইলি যে? ওরে কই পাইলি? আরে তোমার আমি বললাম না যে বাহার আমার খুব পছন্দ করে, আমার বিয়ে করতে চায়। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তুই একদম ঠিক কাম করছিস। বাহার তো অনেক ভালো ছেলে, আর তাছাড়া বাহারে আমি মনে মনে অনেক পছন্দ করি, মানে তোর জন্য আর কি। খালামণি, আমি নিশিরে অনেক আগ থেকে ভালোবাসি, কিন্তু ভয়ে কখনো বলতে পারি না। ওরে বাবা রে, আমি তো জানি তুমি আমার নিশিরে কত পছন্দ করো। নিশি কিন্তু আমার কাছে এসে বলে, বুঝছো, তুমি নিশিরে বিয়ে করতে চাও। তবে আমি চাইছিলাম না যে আমার বোনের মেয়েটার অন্য কোনো জায়গায় বিয়ে দেই, কিন্তু তোমার মতন একটা সুদর্শন পুরুষের কাছে যদি আমার ভাগ্নিটারে বিয়ে দেই তাহলে আমার ভাগ্নিটা অনেক সুখে থাকবে, তোমারও অনেক আদর করবে, ভালোবাসবে, বুঝছো। আর আপনার আমি
সবসময় মাথায় তুলে রাখবো। দেখছো খালামণি, দেখছো কত সুন্দর করে কথা কয়। তুমি যা যা কইবা তোমার সব কথা শুনবো বাহার। সেটা তো আমি বুঝতেই তয় বাহার, তোমার একটা কথা বলি আমি, তুমি যেহেতু আমার ভাগ্নিটারে বিয়ে করবা, আমিও বিয়ে দিব, তো একটা শর্ত আছে। আপনার একটা সত্য না, আপনার 100টা সত্য, 1000 সত্য আমি মানতে রাজি আছি। শুধু একবার নিশির আমার পাইলে হয়েছে। থাক, এখন আমি কিছুই বলবো না, সময় মতন তোমারে সব বোঝাইয়ে বলবো। এখন তুমি যাও বাবা। তাহলে খালাম্মা আমি নিশির একটা টাটা দিয়ে যাই আর আপনার সালাম করে যাই। থাক 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 বাবা, থাক, বাইচে থাকো বাইচে থাকো। আসি। ওর সাথে ওর বিয়ে হইলে ঘটনাটা কিন্তু ভালোই করবো। হ্যাঁ, কি ব্যাপার, কার বিয়ে দাও কার সাথে? কার সাথে আর কার বিয়ে দিব? তোমার পোলার সাথে তো আর আমার ভাগ্নের আর বিয়ে দিতে পারলাম না, তাই ওরে আমি অন্য আর একটা পোলার সাথে বিয়ে শাদী ঠিক করে ফেলাইছি। তাই নাকি? এটা তো খুব ভালো খবর, আলহামদুলিল্লাহ। এতটা বছর সংসার করার পরেও আমি তোমার এরকম একটা ভালো কাজ কখনো দেখি নাই। আজকে তোমার এই কাজ দেখে আমার খুব মনটা ভরে গেছে খুশিতে। তুমি খুব একটা ভালো কাজ করছো। ঠিক আছে খালুজান, আপনি আমাকে লাগে দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। হ্যাঁ মা, অবশ্যই দোয়া করি, কারণ তুই আমার মেয়ের মতো। তুই যদি সুখী হস এটা তো আমার খুশির বিষয়। তবে মা, মানুষের ভালোর কথা চিন্তা করলে আল্লাহ তার ভালো করে। সব সময় মানুষের ভালোর কথা চিন্তা করবি, মঙ্গলের কথা চিন্তা করবি। শান্তর মাও, শোনো একটা কথা বলি, নিশ্চিত আমাদের মেয়ের মতো, কিন্তু মেয়ে তো না। তারপরে ওর মা বাবা আছে, তাদের সাথে কথা বলে যেটা ভালো হয় সেটা কিন্তু করতে হইব। হুট হাট করে একটা কিছু করলে সেটা হয়তো ভালো নাও হইতে পারে। আমি ভাবতেছি নিশির বিয়েটা কি আমাগো বাড়ির থেকে হবে নাকি ওদের বাড়ির থেকে হবে? কেন? ওরে যেহেতু নিজের মেয়ের মতন করেই জানি, এই বাড়িতেই বিয়া হইব। কিরে মা, তুই কি রাজি আছো সেই বাড়িতে যদি তোর বিয়া হয়? আমি রাজি থাকলে কি আর লাভ আছে? খালুজানি তো কিছু কইতাছে না। আমার বাড়ির থেকে যদি নিশির বিয়ে হয় তাতে সমস্যা কিসের? এই বিয়েতে দরকার হলে আমি গরু জবাই করবো, লোকজনদের দাওয়াত করে খাওয়াবো, ধুমধাম করে নিশির বিয়ে দিব। তোমরা বিশ্বাস করো, খুশিতে না আমার মনটা ভরে গেছে। আচ্ছা যাক, আমি একটু বাজারের দিকে যাইতেছি, একটু চা খাই আহি। আর এই মসজিদের ইমাম ঠিক করার বিষয়ে একটা মিটিং আছে, ওই মিটিংটা কইরা আহি। গরু জবাই করে খাবো মানে দাওয়াত করবো, লিকুসি করি তোর মানুষ দাওয়াত আর গরু জবাইয়ের। আমরা সে না জানি যে আমাগরে প্ল্যান প্রোগ্রাম কি, বুঝে জানি করার। চল শুরু করি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার তো আমি চিনলাম না। আরে কাকা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সূর্য। আরে সূর্য বাজান, তোমার পোশাক আশাক, তোমার এই অবস্থা দেখে তোমার তো সত্যি সত্যি চেনা জানাই। সত্যি কথা বলতে কি, আল্লাহ যাকে হেদায়েত করেন সে সঠিক পথে আসবেই। আর আমি অনেক ভেবে চিন্তে দেখলাম এটাই সঠিক পথ। মানুষ একদিন মরবে, তাকে মরতে হবে, মৃত্যুর পর তার বিচার হবে, হাসরের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। সত্যি আপনাদের দোয়ায় এখন অনেক ভালো আছি আমি। বাবা, তুমি বিশ্বাস করো, আমি তোমার দেখে যতটা না অবাক হয়েছি তার চাইতে বেশি অবাক হয়েছি তোমার মুখের কথা শুই না। কি সুন্দর কথা, একদম ঠিক কথা কইছো। আল্লাহ যে কখন কারে হেদায়েত করে কিছুই কওয়া যায় না। তুমি আল্লাহর হেদায়েত প্রাপ্ত হইছো, অথচ দেখো এমন কোনো মাস নাই তোমার বিচার আচার করি নাই আমরা। এমন কোনো খারাপ কাজ ছিল না যা তুমি করো নাই, অথচ তুমি সব থেকে ফিরাইয়া আল্লাহর পথে আইছো। আলহামদুলিল্লাহ। আমরা কেন ভুলে যাই, আল্লাহ দিনকে রাত করেন, রাতকে দিন করেন, ভালোকে মন্দ করেন, মন্দকে ভালো করেন, সবই উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ বাবা, সবই আল্লাহর ইচ্ছায় হয়। বাজান, সময় পাইলাম আমাকে বাড়ি যাইও, আজান পড়ছে, মসজিদে যাবো। চলেন, আমি একসাথে যাব। তুমিও যাইবা? আচ্ছা চলো। আপু আজকে আমি রান্না। কিসের তুমি রান্না করবে? আমি রান্না করবো। না, আমি রান্না করব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বাটবো? না না না, ও রান্না করবে, আমি বাটবো, আর তুমি শুধু খাবা। এই, তোরা খেলা শেষ কর। এই যে আসরের আজান দিছে, নামাজ পড়তে হবে না? একটু পরে কিন্তু আমরা একসাথে নামাজ পড়বো।
আচ্ছা ঠিক আছে। আরে এটা দে না আমারে। আরে এটা দিয়ে আমি রান্না করতেছি। উফ, আরে দে। এই তোরা ঝগড়া কেন করতেছিস? অহেতুক ঝগড়া করাও কিন্তু অনেক বড় গুনাহের কাজ। তাড়াতাড়ি যা, ওযু কইরা আস। একটু পরে। না না মা, আর একটু পরে পড়া যাবে না। ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়তে হয়। একটু দেরি করে পড়লেও অনেক ক্ষতি হয়ে যায়। এরও অনেক মাসালা আছে, আমি পরে শিখাই দিব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে খেলা বাদ দিয়ে সবকিছু গুছাইয়া তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে যাই। আচ্ছা যা, তাড়াতাড়ি ওযু কর। আচ্ছা, এই গুছাবি এখন না পরে? পরে গুছাইস, এখন যা তো। আচ্ছা ঠিক আছে, চল। পোলাপান বলছে কারে, আমিও যাই। উফ, তুমি আসছো? নামাজ না পড়ে বাড়িতে চলে আসলা? হ, আইসা তো পড়ছি। আচ্ছা চিন্তা করো না, আমি ঘরে গিয়ে জামা কাপড় পাল্টাইয়া পরে নামাজ পড়তে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, এখনই যাও। আচ্ছা ঠিক আছে। আমিও যাই, ওযুটা সাইরা নি। কি ব্যাপার, তোমার হাত এভাবে চুলকাচ্ছ কেন? কি হয়েছে? ধইরো না, ধইরো না, আমার হাত খুব চুলকাইতাছে। দেখি। শুধু হাত না, এই ওযুর পানি যে জায়গায় লাগাইছি সেই জায়গায় চুলকাইতাছে। শোনো, আমার মনে হয় পানিতে কোনো সমস্যা আছে। তুমি একটা কাজ করো, চলো আমরা অন্য জায়গায় যাই, ওখান থেকে তোমার ওযু করে দিচ্ছি। চলো। কি বলো? আচ্ছা ঠিক আছে, চলো চলো। যাইতেছে গা, এইভাবেই ওরে শাস্তি দিওন লাগবো। এই বাড়ির থেকে যাইবো না, ওরে যাওয়াই এই সারমো। কি কস? আমার মনে হয় আর যাইবো না। আরে আমরা যে হারে ওর সাথে অত্যাচার করা শুরু করছি, যাইবো না মানে কয়দিন যাইবো না। ওর এই বাড়ি থেকে যাইতে ওই বিলার সিমটির এই দাসই ওর কতক্ষণ থাকে তাই দেখ। কিন্তু খালামুনি, আমরাও হার মানার মতো পাত্রী না। চলো চল। আব্বা আসলে আজকের একটা বিচার আমি করবো। আব্বা কি হয়েছে বাজান? এই যে দেখো, তোমার বৌমা ওখানে উজু করতে গেছে, উজুর পানি হাতে লাগানোর সাথে সাথে পুরো হাত পা শরীর সব চুলকাইতেছে। বলিস কি? বলিস কি মানে? আমার কি মনে হচ্ছে জানো, এই পানির ভিতরে বাড়ির কেউ একজন কিছু না কিছু মিশাইছে। না না, এই পানির মধ্যে কি কি মিশাইবো? ওজুর পানি, এই তো পরিষ্কার পানি, কোনো ময়লা আবর্জনা কোনো কিছু থাকবার পারে? হ আব্বা, আমিও তাই কইতাছি। আসলে আমি তো চোখে দেখি না, অনেক সময় দেখা যায় পানি তো খোলা থাকে, পানিতে কিছু পড়তে পারে। আমি তো না দেখাই, মনে করেন ওযু করা শুরু কইরা দেই। এই তুমি না চুপ থাকো, তুমি যেরকম চোখে দেখো না এরকম তোমার মাথায় বুদ্ধিও কম, সবসময় বলদ রয়ে গেলা। আচ্ছা তোর কথা যদি সত্যি হয় তাহলে পানির মধ্যে কে কি মিশাইবো? আব্বা এতটুকু বিশ্বাস রাখতে পারেন, ওযুর পানি দিয়ে কেউ কিছু করবো না। মামি তুমি চুপ করো। নানা ভাই, আমি দেখছি নানু জানি মামির ওযুর পানির ভিতর কি একটা ওষুধ মিশাইছে। হ্যাঁ, আমিও দেখছি দাদু যেন কি একটা মিশাইছে। দেখছো আব্বা, আমি তোমারে কতবার করে বললাম, আরে যে বলদ, এই বলদটা আমি হাজারবার বুঝাইতাছি। এই বাড়ির কোনো লোকজন তোমারে পছন্দ করে না, তোমারে মারার জন্য, তোমারে মাইরে ফেলানোর জন্য ওরা যে কোনো কিছু করতে পারে। আই আফসানা, কি উল্টা পাল্টা বলতাছস? হ্যাঁ,
পাগল হলি তুই? বৌমা তুমি আর কথা কই না, এখানে কি হয়েছে এটা তো পরিষ্কার হয়ে গেল। যারা তোমারে কষ্ট পাওয়ার জন্য, যারা তোমারে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করছে, তা করে আমি ছাড়বো না। শান্ত, বৌমার আগে টিউবওয়েল পানি নিয়ে যায়, সাবান দিয়ে ভালো করে হাত পা ধোয়াই দে। ঠিক আছে আব্বা, চলো। চলো। এই দিন যে আর কতদিন দেহন লাগবো আল্লাহ জানে। কি ব্যাপার, তুমি এই সময় বাড়িতে? কি ব্যাপার, তুমি আমার গায়ে হাত তোলা কেন, মারলা কেন আমারে? আগে বল, বৌমার ওযু করার পানিতে কি মিশাইছিলি তুই? আমি কি মিশাবো? এসব তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ! তোর আমি চিনি না? হ্যাঁ চিনি না আমি? বৌমার নামাজি মানুষ, নামাজ পড়ার জন্য সে ওযু করতে গেছে, আর তুমি তার ওযুর পানিতে উল্টাপাল্টা জিনিস মিশাইছো বৌমার অসুস্থ করার জন্য, বৌমার ক্ষতি করার জন্য। দেখো এই শয়তানি ভাবটা না মনের মধ্যে থেকে উঠে ফেলাও, নইলে এই বাড়ির ভাত তোমার কপালে। কি বললা তুমি? তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা? একটা কথা সব সময় মনে রাখো, তোমরা চাইলেও কেউ বৌমার ক্ষতি করতে পারবা না, কেননা আল্লাহর রহমত ওর উপরে আছে। আমার গায়ে এইভাবে হাত তোলা না, আমার এইভাবে অপমান করা, এর প্রতিশোধ যদি আমি না নিছি তাহলে আমিও কাজী বংশের মাইয়া না। নিশি, আয় নিশি। আরে ওই যে তোর মা আইছে মনে হচ্ছে, চিল্লাচিল্লি করতেছে, আয় তো। এসা বাড়িয়া। বুবু কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। আর কত ভালো রাখছস তোরা? হ্যাঁ এই তুই নাকি আমার মাইয়ের বিয়া অন্য একটা পুরুষের সাথে ঠিক করছ? আরে বুবু তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি কার কাছ থেকে কি শুনে এসে বাড়িতে চিল্লাচিল্লি করতেছো? চলো তো ঘরে, চলো বসে কথা বলবো। আরে পরে, এখনই ঘরে যাবো কি? পরে, আগে তুই আমার কথার উত্তর দে, তুই আমার মাইয়ার বিয়া কার লগে ঠিক? আরে বুবু বিয়ার কথা হইছে, কিন্তু বিয়া তো আর দিতেছি না। শুনো, তোমার এই মাইয়ার বিয়া আমার পোলার সাথেই হইব, এটাই আমার শেষ কথা। এই তুই কি ভাবছস আমি বুকা শুকা? হ্যাঁ আমি দুনিয়ার কিছুই বুঝি না? আমার মাইয়াডারে লইয়া তুই খেলা খেলতাছস না? একবার এই পুলার কাছে বিয়া দিবি, একবার ওই পুলার কাছে বিয়া দিবি, আর একবার কস তোর পুলারে দিয়া বিয়া করাইবি। কি চাইছস? হ্যাঁ তুই কি চাইছস? মা, আমার কি তোমার বলদ মনে হয়? হ্যাঁ শান্তরে ছাড়া অন্য পোলার আমি বিয়ে করবো? আমার পিছনে একটা বলদ লাগছিল, ওই বলদরে দিয়া আমরা মনে করো আমাকে সব কাম কাজ করে, আমাকে কথা মতো ওই বলদরে নাচাই। মান সম্মান দে তো আমাগো যায়, তোর খালার যায় না, বুঝছস? শোনো মা, শান্তরে পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন আমি তাই করবো। বুবু আমি তোমার বোন, তুমি আমার কথা জানো না? হ্যাঁ আমি আশা যে কথা মুখ দিয়ে একবার বাইর করি সেই কাজই কইরা ছাড়ি, তাহলে এখন কেন অবিশ্বাস করতেছো? হ্যাঁ সেইটা তো আগে জানতাম, যখন আমরা ছোট ছিলাম বাপের ঘরে থাকতাম তখন তুই যেটা কইতি সেটাই করতি, কিন্তু এখন তো হইতাছে সব উল্টাটা, কস একটা করস আর একটা। বুবু তোমার দোহাই লাগে, তুমি মাথাটা ঠান্ডা করো, তারপরে তুমি মাথা ঠান্ডা করার পরে আমি তোমার বুঝাইয়া কইতাছি যে আমরা ঘটনাটা কি ঘটাইতে চাইতে। এই আর কত ভরসা রাখবো? হ্যাঁ ভরসা রাখতে রাখতে বছর পার হইয়া যাইতাছে, আমার মাইয়ার এই দিক দিয়া বড় হইতে হইতে কয়দিন পর বুড়া হইয়া যাইবো। মা আর বেশি দিন না, কয়েকদিনের ভিতরেই দেখবা আমি শান্তর বউ হয়ে গেছি, আর শান্ত তোমার মাইয়া জামাই হয়ে গেছে। কি বলো খালামুনি? হরে মা, আমিও তো তাই কই, তুই আমার পোলার বউ হবি, বাচ্চা কাচ্চা হইব, নাতি নাতকুন নিয়ে আমি খেলাধুলা করবো, তুই বাচ্চা কাচ্চা নিয়ে হাইটা যাবি, আমার মনটা কি খুশি না হইব রে। এই চুপ কর, বহুত হইছে। কি চাস? হ্যাঁ এই মাইয়াডারে নিয়ে আর কি চাস? আমার তো এগুলো এখন আর ভাল লাগতাছে না। দুহাই তোর পুলার সাথে আমার মাইয়ার বিয়ার দরকার নাই, আমার মাইয়ারে আমি নিয়ে যাই। বুবু এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা কমো, অহন তুমি ঘরে চলো তো। আসো মা চল তো, আসো তো। আরে আরে আও। এই মাইয়া এই চোখ কাউরির ঘরে চোখ কাউরি, চোখে দেখোস না তাও স্বামীর সংসার করবি, এই সংসারে পয়রা রইছস, তো লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না এই বাড়িতে পয়রা থাকতে?
খালাম্মা, এটা আপনি কেমন কথা বলতেছেন? আমি আমার স্বামীর সংসারে থাকবো না, তাহলে কই যাবো? এই কানার ঘরে কানা, একবার চিন্তা করে দেখছস তুই যে স্বামীর বাড়ি করস, তোর স্বামী তোর লইয়া সুখে আছে কি না এটা করে চিন্তা করছস? এসব আপনি কি কইতেছেন খালাম্মা? আমার স্বামী তো অশান্তিতে নাই, আমার স্বামী অনেক শান্তিতে আছে। কারণ আমি যদি ওর সংসার ছেড়ে চলে যাইতে চাই, ও অনেক দুঃখ পায়, অনেক কষ্ট পায়। আর আমারে যদি ও মনে মনে ভালো নাই বাসতো, তাহলে কি এত বছর সংসার করতে পারতাম? আমি যদি হইতাম না, এই অন্ধ থাকতাম, লুলা থাকতাম, খ্যাংরা থাকতাম, জীবনেও স্বামীর সংসার করতাম না। কারণ এই প্রতিবন্ধী হইয়া স্বামীর সংসার করে স্বামীরে মনে মনে কষ্ট দেওয়ার চাইতে স্বামীর সংসার ফালাইয়া কবে চুরি করে চলে যাইতাম, তা না হইলে গলায় ফাঁস দিতাম। সিসি, আত্মহত্যা মহাপাপ, আমি আত্মহত্যা কখনোই করবো না। আর আমার স্বামী, ও তো আমার এই বাড়ি থেকে যাইতে কয় না কখনো। ও ভালো আছে, শান্তিতে আছে, তাই আমি এখানে থাকি। জানেন খালাম্মা, দুনিয়াতে সর্বপ্রথম সম্পর্কই হইল স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কে আমি কখনোই অপমান করতে চাই না। আর আপনি আমার খালা শাশুড়ি, আপনি সবসময় আমারে ভালো উপদেশ দিবেন, আমার সংসারটা কিভাবে সুখের হবো সেই কথা বলবেন। তা না কইরা এসব আপনি কি বলতেছেন? খালাম্মা, লোকমুখে শুনি আপনার মেয়ে নাকি অনেক সুন্দরী, অন্য একটা জায়গায় যদি বিয়ে দেন অনেক ভালো বিয়ে দিতে পারবেন। আমি মন থেকে প্রাণ থেকে ওরে দোয়া করব, কিন্তু এইভাবে আমার সংসারটাও যেন নষ্ট না করে, দয়া করেন আমারে আপনারা। ওই থাম, তোর কথায় আমি এইখানে আমার মাইয়া রাহি নাই, আমার বোনের কথাই রাখছিলাম। আপা, আপনি কি সব বলছেন? ওরে কিছু না, কিছু বলতেছে না, আসলে ওই ওই নিশির বিয়ের ব্যাপারে কথা বলতেছিলাম। এই চুপ করো, আমি যা বলতেছিলাম আমি নিজেই বলি। তোমার যে আক্কেল, আমি তো জীবনও ভাবি নাই যে তুমি এরকম একটা ব্যাককেলি কাজ করতে পারো। এইরকম একটা কানারে তোমার বাড়ির বউ বানায় আনছো। সি, এরকম একটা সামদের লাহান পোলা, এই পোলারে নাকি এই কানা মাইয়াটারে বিয়ে করে পোলার জীবনটা তুমি ধ্বংস করে দিলা। আমি জীবনেও এরকম একটা মাইয়া বিয়ে করাই আমার বাড়িতে আনতাম না। আপা, আপনি আমার সম্মানের পাত্র, আপনি আমার বউয়ের বড় বোন, তাই আপনার প্রতি সম্মান রাখে একটা কথা কইতাছি, বৌমারে বারবার আপনি কানা কইবেন না। এতে আমার বৌমা মনে কষ্ট পায়, আর তার চাইতে বেশি কষ্ট পাই আমি। এটা তো আপনার বাড়ির বউ না, আমার বাড়ির বউ। আমার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার তো কিসের সমস্যা? আপনার যদি সমস্যা মনে হয়, জীবনে কোনোদিন এদিকে আইসেন না। তার কারণ আমার বৌমারে কে উল্টাপাল্টা কথাবার্তা কইলে তার আমি ছাইরা কথা কই না, এবং আপনারও তা কম না। তুমি আমার এত বড় কথা কইলা, এই সামান্য একটা মাইয়ার জন্য আমারে কথা কইতে তোমার বিবেকে বাজলো না? হ্যাঁ, আমি তোমার বউয়ের বড় বোন, আমি তোমার সম্মানের পাত্র, আর তুমি আমার এইভাবে কথা কইলা? ঠিক আছে, আমিও কোনোদিন এই বাড়িতে আর আসবো না, এই বাড়ির দিকে কোনোদিন ফিরেও তাকাবো না। যতদিন বাচ্চা তাই এই দিকে আমি ফিরোমাই না। খালাম্মা, খালাম্মা, আব্বার কথায় আপনি কিছু মনে করেন না। খালাম্মা, বৌমা, খালাম্মা, বৌমা, আব্বা, সে চলে গেছে। আব্বা, আপনি এটা কি করলেন? সে মুরব্বী মানুষ, তার সাথে কেউ এভাবে কথা বলে, সে মনে কষ্ট পাইছে না? পাক, আমার বৌমারি নিয়ে কেউ কিছু কথা কইলে না আমিও কষ্ট পাই, আমি তার চাইতে 4 গুণ কষ্ট পাই। ওই কে, ওই কে, তারা দি, ওই তারা, ওই তারা। কি ব্যাপার, তুমি চিল্লালে কেন? একটা ছেলে মনে হয় এদিকে দৌড়ে গেল, আমি তো চিনবারও পারলাম না, ধরবারও পারলাম না। কই থেকে ছেলে এলো? কিন্তু বৌমার ঘরে থেকেই তো, এত রাত্রে চিল্লাচিল্লি কিসের? চোর ঢুকছে নাকি? বৌমার ঘরে থেকে একজন পুরুষ মানুষ বাইরে দৌড় দিল। কি কি কইতেছো তুমি? আমার পোলা বাড়িতে নাই, আর আমার পোলার বউ বাইরে থেকে পর পুরুষ ডাইকে ঘরে ঢুকাইছে? হাই রে অন্ধর ঘরের অন্ধ, তোর মনে এই ছিল? বৌমা, বিশ্বাস করেন আব্বা, আব্বা এমন কাজ আমি করি নাই, আমার বিশ্বাস করেন আমি করি নাই। তোমার আর বিশ্বাস? নিজের চোখে আমরা দেখছি, তারপর তোমার আবার কেমনে বিশ্বাস করবো? বৌমা, আমি তোমার চিনি, যাবো, তুমি ঘরে যাও, যাও। আব্বা, আব্বা, আপনার ছেলে এইসব কিছু জানতে দিয়েন না। তুমি ঘরে যাও, তোমার যাও। জানতে দিব না? না, এগুলো তো সব গেছে ওইখানে।
আমি আগেই ভাবছিলাম আমার ছেলেটা বাড়িতে নাই, এই সুযোগে পর পুরুষ ঘরে ঢুকাইছে। কলঙ্কিনী অন্ধ মহিলা। এই তুমি থামো বৌমা, তুমি ঘরে যাও, আমি দেখতাছি। সাবধানে যাও। দেখছো আমার পোলাটা একদিনের জন্য বাড়ির বাইরে গেছে, আর এই সুযোগেই এই অন্ধটা বাড়িতে পর পুরুষ ডাইকে নিয়ে এসে ঘরে ঢুকাইছে। আমার ছেলেটা বাড়িতে আসুক, আমি এর মজা দেখাই ছাড়বো। দয়া করে তুমি চুপ করো, মান সম্মান নষ্ট করো না। শোনো, আমার বৌমার আমি চিনি, আমার বৌমা এরকম জঘন্য কাম যে করবো না এটা আমার জানা আছে, কিন্তু আমি ভাবতে পারতাছি না এর পেছনে কে আছে। আমি ঠিক বের করবো। এই আবারও খুঁজতে গেল, ধরা চড়া পড়বো না কিশোর। আরে দূর খালামণি, তুমিও না কি তুই আর কি কও, ও এতক্ষণে এলাকা ছাড়ছে, আবার ধরা পড়বো। যাক বাবা, শান্তি পাইলাম। চল ঘরে চল, যাও, ওই কালকে সকালে দেখবো। আয়।